ومن سيئات أعمالنا من يهده الله فلا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا وإمامنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان الله معذبهم وهم يستغفرون وقال النبي صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا وأحسنهم خلقا وقال النبي صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله وفي رواية قالوا ما هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد لا إله إلا الله 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 আল্লাহর নামের জিকির কর দিলে মনে অন্তরে আল্লাহর নামের জিকির কর দিলে মনে অন্তরে রাজি হবেন দয়াল আল্লাহ রাজি হবেন দয়াল আল্লাহ পার হইবা তুমি হাসরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সাহেব হল বুজুর্গ হল আল্লাহ পাক রব্বুল আলামিনে
অশেষ মায়া করছেন, মেহেরবানি করছেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে এই মসজিদে কেন্দ্র করিয়া এই পশ্চিম হাতিয়ারগঞ্জ আবু বকর মসজিদে কেন্দ্র করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে এই পশ্চিম জেদেরি আবু বকর মসজিদে কেন্দ্র করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে এই মাহফিলের মধ্যে বয়ার এবং আপনাদের শ্রবণ করার তৌফিক দান করছেন। ও তার লাগি আমরা দিল ভরিয়া শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সাহেব হল বুজুর্গ হল এই মাহফিল আমরা চকুর মধ্যে একবারে প্রায় সময় আপনার তুচ্ছ মনে হলেও আল্লাহর কাছে অনেক দামি। ইদার লাগিব মাহফিলের দাম একদিন আমরা বুঝর মধ্যে আইব, যেই দিন বুঝর মধ্যে আইব আর কোনো কাম হইতো না। ও তার লাগি আজকে আমরা দিল থেকে ওয়াজ নসিহতর মায়া মহব্বত উঠিয়া যার গিয়া প্রমাণ হইল গিয়া আজকে ওয়াজের মাহফিল হল ওগুলো যারা মানুষ ওয়ার কথা এলে আমরা ওইতাম পারি না। এই কারণে মতলব ও কথাও বোঝা যায় যে আমরা দিনের প্রতি অনীহা আইগা, যে আমরা দিনের বেশ দরকার নাই। ওটার লাগে আমার গুজারিশ থাকবো, আমার মাইকের আওয়াজ যতটুকু গিয়া পৌঁছে আমার মুরব্বী হল যুবকদের কাছে ওখানে অনুরোধ থাকবো যে আপনারা আস্তে আস্তে মাহফিলের মধ্যে আওয়া আপনার আরম্ভ করে দেখা, মাহফিলের মধ্যে তশরিফ লইয়া হকা। আর মা বই না হলে আপনার তো আপনার যা জামেলা হতা তোরা আটাইয়া মাকে খেয়াল করিয়া হুনার আপনার চেষ্টা করকা। হয়তো এই মা দুনিয়ার জন্য আপনি আমল করেন, আল্লাহ পাকে আমলের তৌফিক দেন, আপনারও কামিয়াবি হইব, আমারও কামিয়াবি হইব। আর আমিও নসিলে গেলাম যে কত সময় আপনারাও শুনলাম না, আর যদি আপনারাও শুনেন না আমলের মধ্যে আয় না, তাই আওয়া এবং হুনা এটা সারা বেকার হয়ে দিব। ওটার লাগে আমরা যতক্ষণ শুনবো অতখানের উপরে আমল করবো, ওখানে আগে নিয়ত করি হকা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সাহেব বুজুর্গ হল ইনশাআল্লাহ বললে বলতেন আল্লাহ পাকে ফরমাইলা والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইলা والذين جاهدوا فينا আই ফি কলামি মারদাতিনা, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে যারা রাজি করার কোশিশ করব, মুজাহাদা করব, চেষ্টা করব। ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আই লানুবাসিরান্নাহুম তুরুকানা। আল্লাহ পাক রব্বুল আলামিনে তার বন্দাগুলোর দিকে, তার বন্দাগুলোর উপর যে রাস্তার মধ্যে উঠিলে আল্লাহ পাকের মুলাকাত করিলেন, জান্নাত পর্যন্ত পৌঁছাইলেন, আল্লাহ পাকে ও ব্যবস্থা করিয়া দিলেন। বহকা সুবহানাল্লাহ। সাহেব হলার বুজুর্গ হল আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক তাকিয়া এক হাদিস রে তিলাওয়াত করছি আপনাদের সামনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা আকমালুল মুমিনিনা ঈমানা আহসানু খুলুকা। ও মানুষ কামিল ঈমানওয়ালা, ও মানুষ কামিল ঈমানওয়ালা, যে মানুষের আখলাক সবচেয়ে ভালো হইব। আজকে আমরা আখলাক কতখান বাদ হইছে, কিন্তু আমরা মুসলমানের কাছ থেকে আজকে পৃথিবীর মানুষের আখলাক শিখিছেন, ব্যবহার শিখিছেন। মুসলমানের কাছ থেকে ব্যবহার শিখছেন, ব্যবসা শিখছেন, চলাফেরা শিখছেন। কিন্তু আজকে আমরা ব্যবহার অতখান খারাপ হয়েছে, বিভিন্ন জাতি আমরা মুসলমানের ব্যবহার দিলে ঘৃণা করে। আমরা ঘৃণার পাত্র বা একমাত্র কারণ হইল গিয়া আমরা আল্লাহ পাকের আখলাকরে আমরা ছাড়ার কারণে। সাহাবায়ে বুজুর্গ হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক দেখে মানুষ সকল মুসলমান হইছে। ও নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক বাগানের ধারে দিয়ে হাঁটিয়ে দেখলাম, বাগানের মালিকে নবীজিরে ডাক দিয়ে আনিয়া কইল
ও যুবক বেটা তুমি খানো যাইতাই বালতিও আতো দিয়া হইল যেন ও কুয়া কাকি কয়েক বালতি পানি তুলি আমার বাগানের মধ্যে দিয়া যাও নতুবা তুমি যাইতে পারতাই না রহমতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগান থেকে আস্তে আস্তে পানি তুলিয়া বাগানের মধ্যে দেওয়া আরম্ভ করলাম কয়েক বালতি তুলিয়া দেওয়ার পরে আস্তা আস্তা কিয়া বালতি ছিড়িয়া পড়ে গেছে দূরের দেখিয়া ও যুবককে দেখিয়া আইছে আয়া মহান আল্লাহ তাআলার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালের মধ্যে ওলা জুড়ে দুইটা থাপ্পড় মারলো মারিয়া কইল সেনে আমার বালতি কো ফালাইলে আমার বালতি কো তুলিয়া দিয়া যা নতুবা যাইতে পারতে না রহমতুন নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুয়ার পাড়ের মধ্যে বেজার হইয়া উবাই রইছেন ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় জিবরাইল তুমি জলদি করে যাও গিয়ে আমার নবীকে তুমি সাহায্য করিলাও লগে লগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া হাজির হইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া আল্লাহ নবী আপনি আপনার আগে কুয়ার বাদি লম্বা ফরক পা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে কুয়ার দিকে দি লম্বা ফলা জিবরাইল নবীর হাত বালতি তুলিয়ে দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার পরে রহমতুন নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বালতি হাতের মধ্যে লইয়া তুলিয়ে গেলা গিয়া যুবক ভাইটান বাগানের মালিক ওটান দিকে দিলা গিয়া কইলা বাইরে ও তোমার বালতি নেও আর যে আজ দিয়ে আমারে তাবর মাছ রে ভাই তোর আখানে বড় দুঃখ হইছে তুই আমারে maaf করিয়া দে লগে লগে যুবকের দিলের মধ্যে আল্লাহর রহমতের সিটা পড়ে গেছে কে হলো এই ইজ্জতর মানুষ যে মানুষের আমি তাবর মারলাম তাবর মারার পরে তার বালতিও আনি আমার হাতে তুলিয়া দিল দিয়া হলো যুবক বেটা আমার বাল তোমার আখান আমার গালের মধ্যে লাগা সত্ত্বে তোমার আগে দুঃখ পাইছে তুমি আমারে maaf করিয়া দেও তার লগে লগে ভিতরের মধ্যে বলে কি জাতর মানুষ আমি মারলাম ফিরিয়া আয়া হয় আমি দুঃখ পাইছি আমারে maaf করিয়া দিতাম maaf স্যার লগে লগে বাড়ির মধ্যে দৌড় দিল বাড়ির মধ্যে মুরব্বী মা বাবানো আছেন মুরব্বী মা রে গিয়া হইল ও আমার মায়ের মা ওরা এক বেটা আমার বাগানের ধারে দিয়া দিয়ে যা আমি ডাক দিয়ে আনিয়ে দেয়া বললাম বাগানের মধ্যে পানি দিয়া যাও নতুবা যাইতে পারতাই নাই হয় এক বালতি পানি দেওয়া সত্ত্বে রাস্তা সিঁড়িয়া বালতি পড়ে গেছে লগে লগে আমি 200 মারলাম 100 মারার পরে কিনা বালতি তুলিয়া আনিয়ে দিল আমি জানি না দিয়ে আমার হাতের মধ্যে দিয়া বলে তোমার আখানে বড় দুঃখ হয়েছে তুমি আমারে maaf করিয়া দেও বুড়া মা বাবা আমার প্রাণের ছেলে হুজুর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নবী আসলাম হুজুর তাই বলেন হয়ে গেছেন ওলা এক বেটা দুনিয়ার জমিন আইব যে বেটা কোদালে সরমালে বগাল দিয়ে দিব ও বেটা হইল যে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা তুমি ধ্বংস হয়ে দিবে আল্লাহর গজব হয়ে তুমি ধ্বংস হয়ে দিবে তুমি জলদি করে যা গিয়ে তুমি maaf চাইলা নতুবা তোর উপরে আল্লাহর গজব পড়ে দিবে মুসলমান লগে লগে এই মানুষের ভিতরে আল্লাহর ডর হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন তারা কবুল করে লইছেন লগে লগে এই বান্দার ভিতরে আল্লাহর আপনার ডর হয়ে গেছে লগে লগে এই বান্দা বলল যে আগ নবীর গালের মধ্যে লাগাই দিছি ই আগ আমি আস্তা আগ লইয়া যাইতাম নাই লগে লগে দাঁড়ানো তলোয়ার আতলে এসে দুইটুমা হলো আল্লাহ দৌড় দিল ইয়া বলো মুহাম্মদ যে আগ দিয়ে আমি তোমারে তাবড় মারি দিছি এই আতলে আমি দুই টুকরা করে লইয়া আইছি তুমি আমারে maaf করিয়া দাও আল্লাহর দরবার কবুল করিয়া দেও আলামার তুমি আমার আখানে তুমি দফন করিলাও রহমতুন নবী মহান আল্লাহ তাআলার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লগে লগে এই বান্দার আখরে হাত লইলা দয়া আখরে খান করিয়া ওলা করিয়া তার লোক মুবারক হাতের মধ্যে লাগাইয়া আল্লাহ তাআলা কইলো আল্লাহ ও রব্বুল আলামিন যে উম্মতে ভুল করিছে জানছে না জানি আমার গলার মধ্যে হাত লাগাই দিছে ও বান্দা ও উম্মতে আখরে খাটি আনি আমার সামনে হাজির করে দিছে আল্লাহ তুমি আমার উম্মতের আত্মাটা জোড়া লাগাই দাও নবীজি লোক মুবারক লাগতে লাগতে জট করে হাত জেলা আসলো ওলা জোড়া লাগবে সুবহানাল্লাহ নবী এই বান্দা উঠে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর রাসূল আমার পরিপূর্ণ বিশ্বাস হয়ে গেছে আপনি আমারে কলিমা পড়ে মুসলমান বানাক্কা নবী কইলা বাইরে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আবার চিন্তা করো আমরা কোন নবীর উম্মত, কিন্তু আজকে আমরা ব্যবহার কিতে হইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতুল লুমাযা, ও মানুষ তুমি ধ্বংস আর বরবাদ, যে মানুষের সামনে বেইজ্জত করিবা আর মানুষের পিছনে মানুষের সমালোচনা করবা। আজকে তো আমরা প্রজার সমালোচক বনছি, যে মানুষের আপনার সমালোচনা করতে করতে মেসা বগল পর্যন্ত লইয়া সমালোচনা করে। প্রায় জায়গায় দেখা যায় মানুষের মাঠে অমুক মেসা বলা, অমুক মেসা বলা, অমুক মুরব্বী হলা, অমুক মুরব্বী হলা। বিভিন্ন মানুষের আছে মেসাবের সামনে আপনি বড় বালা, আপনি গাঁওখানে আমার কারণে আমার ভূতা কিন্তু বড় বালা হর, আপনি গাঁওখানে আমার কারণে আমার মসজিদের উন্নত হর। লগে লগে মেসাব বলে বাইক আপনার ভাই আপনার গিয়ে আপনার থাকলেও তাই সিঁড়িয়া আপনার খাওয়াইছিলাম, কিন্তু আমার শরীরে কি হয় আর মেসাবে কেন জ্ঞান ফেলাই দিছ, ওই মেসাবানোর আটা বলা নাই, সোলা বলা নাই, লগে লগে মানতে হনো গিয়া বলা মাতে আর কোন হইয়া বলা মাতে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইরা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতুল লুমাযা, ও মানুষ তুমি ধ্বংস আর বরবাদ, যে মানুষের সামনে বেইজ্জত করিবা আর মানুষের পিছনে মানুষের সমালোচনা করবা। প্রায় কোন মুরব্বী হলের সামনে আইয়া কি বেটা কোন মুরব্বী, আপনি বড় ভালো মানুষ, আপনি তাহাই গাওয়ানটা ঠিকই আছে, বিপদ আপদে আপনারে ভাইয়া এই নহলে ওরা তারিফ করে দিতে বসে কেমন ভাইয়া দা ওয়ান থেকে হলে গিয়া ফোন মুরব্বী বেটে বেটে আইগো জ্বালা শান্তি পাইয়েন না, এই মুরব্বী মানুষগুলো মরেও না আর শান্তিও পাইয়েন না। সামনে আইয়া ফর বলা আর পিছনে গিয়া ফর বলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইরা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ও মানুষের লোকে ওয়াইল নামক ঠিকানা আল্লাহ পাকে দুজক বানাইয়া রাখছেন মুসলমান। যে মানুষের সামনে সমালোচনা করে, মানুষের পিছনে গিয়ে মানুষের সমালোচনা ছাড়া তার কোনো উপায় না। সাহেব বুজুর্গ হয় মানুষের মান তুলি আমাকে আজকে মান তুলি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বেজার হন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ সাইয়্যিদ তাওয়াফ করা মুসলমান লোকে আল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি তাওয়াফ করা সাইয়্যিদ লগা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি আব্দুল্লাহ বিন সাইয়্যিদ বলা আব্দুল্লাহ এই গোর কানুন নাম কিতা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে ইয়া রাসূলুল্লাহ এই কান তো আল্লাহর ঘর। ফিরমান নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আব্দুল্লাহ এই গোর কানুন নাম কিতা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী এই গোর কান তো আল্লাহ তাআলার ঘর। তিন বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলা ও আব্দুল্লাহ ইবনে মাসউদ এই গোর কানুন নাম কিতা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা তো আল্লাহর ঘর বা এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক দিয়ে নবীজি ফরমান ও আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার আল্লাহর ঘর ভাঙ্গিলে আল্লাহ পাক রব্বুল আলামিন যতখান বেজার হইবা যতখান নারাজ হইবা এই মানুষের যতখান গুনাহ হইব এর চেয়ে হাজার গুণ বেশি গুনাহ হইব কোন আমার উম্মতের যদি দিল ভাঙ্গিলায়। এবার চিন্তা করো আল্লাহর ঘর ভাঙ্গিলে যতখান গুনাহ হইব যতখান আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হইবা এর চেয়ে আরো বেশি নারাজ হন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নবীজির কোনো এক উম্মতের নাহক ভাবে দিল ভাঙ্গিলায়। আইবার চিন্তা করো আমরা কত মানুষের হাত দি পাও দি জবান দি মানুষের দুঃখ দেই, কত মানুষের আমরা দুঃখ দেই। আমরা আপনার যদি আজকে আমার টেকা যে কিছু থাকে আমার ডাকনার বাড়িয়ে মানুষ আপনার শান্তিতে আমার পরিবেশের মানুষ শান্তিতে থাকতে পারেন না। আমার ধর্ম আমার টেকা পয়সা বেশ আমার ফুয়াইন বেল
কিন্তু ইয়াদেরকে মুসলমান হল আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান যত মানুষ দুনিয়ার জমিনে সারা একদিন মওত বরণ করা লাগবে মুসলমান একদিন কবরের মধ্যে যাওয়া লাগবে বিভিন্ন একটা জবাব দিবা আমরা দওয়া নবীর উম্মত বুখারী শরীফের মধ্যে একটা ঘটনা হাদিসের মধ্যে আনেন বুখারী শরীফের হাদিসে সারমর্ম কইলিয়ার সময় আপনারা কম আগে আপনার তরজমা কইলিয়ার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিহাদের ময়দান থেকে আইতে গিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গাছের মধ্যে তলোয়ার দিয়ে লটকায়া দিয়া নবীজি গাছের তলে আরাম ফরমাইতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাই গেছে দূরে দেখি মুশরিকের বেটা দেখিয়া লগে লগে দৌড়াইয়া আইয়া তলোয়ার দিয়ে আতলাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুবারক গলার মধ্যে লাগাইয়া কইল ও মুহাম্মদ তুমি চোখ খুলো আর হালিহো আল্লাহ বাসান আল্লাহ খাওয়ান আল্লাহ দুরান আল্লাহ মারুন এখন তুমি চোখ খুলিয়া কইছেন আমার তলোয়ার তোল দেখি তোমার খেয়ে বাসে লইয়া যাইতো আমরা যদি দেখি মিলা মানুষের কি আপনার গলা ধরেছে তলোয়ার আর চকচকা করে হারাইতো এই সময় আমরা কিতাব আমরা তো আর কোন মতো করে আল্লাহ আমরা কিতাব পড়তা হবে না আউযুবিল্লাহ কিন্তু নবীজির সামনে তো আজকা পৃথিবীর আপনার জিন্নাত ইনসান ফেরেশতা সবাই ইমান আনয়ন করিয়া নবীজির আপনার ইমানের মধ্যে সুলম পরিমাণ আপনার বেশন ধরাইতে পারত না ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হাদিসের মধ্যে লিখিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কাহরাত আপনার একটা মুস্কি হাসি আই গেল নবীজি সুন্নাত মুস্কি না আসিয়া বললা ও ভাই আমারে যে আল্লাহ নবী বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইছেন ও আল্লাহ আমারে হেফাজত করবে হক সুবহানাল্লাহ নবীজি সব ক্লিয়া মুসলিম আশিকরা আসে বলে ও ভাই আমার তো ও আমারে হেফাজত করবে যে আল্লাহ আমার নবী বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইলা লগে লগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া হাদিস জান্নাত আহমদ পরিবার আল্লাহ গুলামের দিকে গিয়া পড়ে আর তলোয়ার আরেক দিকে গিয়া পড়ে মুসলমান গলে গলে তলোয়ার নবীজি হাতের মধ্যে লইয়া ও গোলাম আপনার ও মুশরিক বেটার গলার মধ্যে ধরে এখন বাইরে কোন তুল ফসান তোরে খেয়ে আমার তোলার তোল দেখি বাসাইয়া লইয়া যাইতো ইগো বড় শিয়ার মানুষ আছে ইগো সুকি তুলিয়া বড় পিতা হইতো কইলো মুহাম্মদ আপনার মত আমার দিলে এত বিশ্বাস আপনার মত মানুষ আমারে দেব করা আমারে মারা সম্ভব হইতো না আমার তো দিলে পর আপনি আমারে ছাড়িয়ে দিলাইবা لقد رحمة النبي صلى الله عليه وسلم আইবাইর সারিয়া দিলাইলা আমার উঠে বলে ইয়া রাসূলুল্লাহ আমার তো এরা বিশ্বাস হয়ে গেছে আপনি আল্লাহর রাসূল ইলা অবস্থায় কোনো মানুষ সারিয়া দিত না আমার একবার বলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা sallallahu alaihi wasallam hadisin mujhe saaf farmaया jaddidu imanakum ila kayfa nujaddidu imanana ya rasulullah qala aksiru min qawl nabi sallallahu alaihi wasallam farmaya sahabai kiram তুমি তোমাদের ঈমানের নয়া তাজা বানাও পরিষ্কার করো ঈমানের তাজা করো সাহাবায়ে কেরাম বলে বলা ইলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ ওয়া রাসূল আমরা ঈমান যে আমরা কিলা নয়া তাজা বানাইতাম তো ঈমান তো সাফ লাগাইয়া বসানো যাইতো না সাবান লাগাইয়া বসানো যাইতো না ইনো আমরা কিলা আমরা ঈমানকে তাজা নয়া বানাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় قال اكثروا من قول বেশি বেশি তোমার জবানের মধ্যে জারি রাখো قال اكثروا من قول لا اله الا الله 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 محمد رسول আমার সময় আপনার সংকীর্ণ আমি যাইতাম বাক্কা দূর ওটা লাগিয়া হাদিস যখন পর্যন্ত তর্জমা কোন আপনাদের সামনে হইলাই ফার্স্টে পড়িছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান
إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মতের মধ্যে 73 দল হইবা আমার উম্মতের মধ্যে উম্মতের কত দল হইবা 73 দল হইবা কুল্লুহুম ফিন্নার সারা জাহান্নামের মধ্যে যাইবা ইল্লা মিল্লাতান ওয়াহিদা এক দল হইতো এক দল জান্নাতের মধ্যে যাইবা আর সারা জাহান্নামের মধ্যে যাইবা সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ এক দল ই দল কিটা আমরা তো চিহ্নিত করার জরুরত আছে না বলে এই দল হে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইলা ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লা ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা قالوا من هي يا رسول الله وفي رواية قالوا ما هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي আল্লাহ নবী ফরমাইলা ওই দল জান্নাতের মধ্যে যাইবা যারা আমি নবীরে মানবা আমার সাহাবায়ে কেরাম বলে মানবা আমি নবীর সুরত সিরত সারা মানবো আমার সাহাবায়ে কেরাম হলো সিরত সুরত সারা মানবো তখন আমরা মদিনা আমরা আপনার চিন্তা করি আমরা কতটুকু মুসলমান আমরা নবীর সিরত কতমান আমার মধ্যে আছে নবীজির ব্যবহার কতমান আমার মধ্যে আছে নবীজির চলাফেরা আমার মধ্যে কতমান আছে আমি আটতে বইতে নবীর সুন্নাত কতমান পালন করি মুসলমান আজকে কত মানুষ আছি আমরা আমরা কত মানুষ আছি যে নবীজির সুন্নাত দাঁড়িয়ে করে লোকে নবীজির সুন্নাত যে মানুষের দাঁড়ির মধ্যে হাদিসের মধ্যে লেখিতরা দাঁড়ির মধ্যে ফুল লাগাইবে নবীজির কলিজার মধ্যে নবীজির কষ্ট হয় কিন্তু খান কিয়ামতের ময়দানে दिन की सूरज डूब रही है हम लोगों की सामने रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने कल क़यामत मैदान उठिया নবীদের শফাআত ছাড়া কোনো মানুষ জান্নাতের মধ্যে যাইতো না এই দিন উঠিয়া নবীদের সামনে কি লাভ দেখাইবা ওটার লাগি প্রায় মানুষ আসল হয় না তোরা বয়স বালকের পরে দাঁড়িয়ে রাখো কোন মুরব্বী হবে না ও উল্টামুল্টা বিয়া দিস না উল্টামুল্টা বিয়া দিয়ে এরপরে দাঁড়িয়ে রাখো কিন্তু ইয়াদ রাখে মুসলমান এই কারণে তো বুঝা যাওয়ার কথা যে আপনি যে বাইরের কাছ থেকে নয় কোনো আজরাইলের কাছ থেকে গ্যারান্টি পাইবেন অতদিন বাঁচিবা ওটার লাগি এইরা ভয়ঙ্কর আমরা জিনিস সকল করতাম না মোর সম্মান যার আছে সম্মান যার আমরা গোলাম মধ্যে মোর লাগাই খার কোন সময় ইন্তেকালের বছর কইতাম পারতাম না ওটালে নিসায় বলা যদি বলা আমরা নবীজির সিরাত হয় নবীজির সুরাত নবীজির সিরাত নবীজির ব্যবহার আমরা মধ্যে আমরা আনু হক ইনশাআল্লাহ দিন বড় হবে সারা ইনশাআল্লাহ আর আমরা সারা নামাজ পড়ে ঈমান আনার পরে হইল যে আমরা ফরজ নামাজ আমরা প্রায় মানুষ এই গাঁও মধ্যে যদি 100 মানুষ থাকেন তে 80 মানুষ থাকেন বেনামাজি এদের মধ্যে মজদুর মানুষ থাকেন পাক্কা নামাজি ও নামাজি ওর মধ্যে নামাজ পড়ে ফলে সুবিধা পাবেন নামাজ পড়ে মিশা মতে নামাজ পড়ে দান্দাবাজি করে ওয়াজ পর্যন্ত করিয়া আছে আল্লাহ বান্দা এখন পর্যন্ত সুদ ছাড়িতে পারছে না মুসলমান সাহাবা বুজুর্গ হল আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু কইলাম ও মাথার উপরে আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আমি অনু শেষ করে দিলাম আখির দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন